হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি এখানে স্নান ধান করে তারপরে ক্যামেরাটা অন করেছি, আর তোমাদেরকে বলছিলাম যে আমি এখন বাজারে যাব, তাই মাথা টাথা আঁচড়াইনি। তো আমি তোমাদেরকে বাই বাই দিয়ে দিলাম, কারণ আমি বাজারে চলে গেছিলাম আর বাড়িতে না দাদু দিদা ছিল, তাই মানে কামগুলো অল্প জলদি করেছে। আর আজকে মারও খাওয়ার দিয়েছিলাম দুপুরে, মার কামের এখানে খাওয়া পাঠিয়েছিলাম, তাই মানে অনেক তাড়াহুড়োতে রান্না করেছিলাম। আর বাজারে গিয়ে আমি চিংড়ি মাছ এনেছিলাম, কাঁঠাল চিংড়ি করব বলে, আর অল্প বাজারে এনেছিলাম। তো এখানে আসার পরে বদি আমাকে, আমি বাজারে যখন গেছি তখন বদি কাঁঠালটা কেটে নিয়েছিল, সিদ্ধও করে নিয়েছিল, আর আমি বাজার থেকে আসার সাথে সাথে চিংড়ি মাছগুলো বেছেও দিয়ে দিয়েছে। তো আমি বললাম যে ফটাফট রান্নাটা বসিয়ে নিই, তো আগে আমি আলুটাও ভেজিয়ে নামিয়ে রেখেছি। আর এখানে না চিংড়ির যে কি বলে এগুলা আর কি, যেগুলো চিংড়ির উপরের অংশ হয় ওগুলো নিয়ে ওগুলো বদি বেঁচে দিয়েছিলো, তো ওগুলো বাটা করার জন্য নিয়েছি। আগে আমি কখনো বাটা করিনি এগুলো, কিন্তু আজকে যখন করেছি না অনেক ভালো লেগেছে। মানে এটা টেস্ট হয় আর কি, আমি আগে কখনো খাইনি, আজকে প্রথম খেয়েছিলাম। তো যখন খেয়েছি না তারপর মনে হচ্ছিল হ্যাঁ একটু যদি হতো বাটাটা অনেক ভালো লাগতো। তো তারপরে আমি এখানে না আজকে কাঁঠালের সাথে সব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব দিয়ে দিয়ে একসাথে মেখে বসে মানে মাখিয়ে নিয়ে একসাথে গামলাতে দিয়ে পরে কড়াইতে দিয়ে নেড়ে নিয়েছিলাম, কারণ অনেক দেরি হয়ে গেছিলো। আর রান্না বসিয়েছিলাম তখন প্রায় 12টা বাজে। বলছিলাম না ফটাফট রান্না করে মার জন্য খাওয়া পাঠাতে হবে, কারণ দেরি হয়ে গেলে আবারও কখন খাবে, তাই একটু জলদি কাম করছিলাম। আর এখানে না মানে আমি বসে সবজি কেটেছিলাম, তো আর ফটাফট কাম করার জন্য মানে আর সবজির বাকলগুলো তুলি নিয়ে বললাম না আগে বেটে নিই, বাটাটা করে নিই, তারপরে সবজির বাকলাগুলো তুলবো। আর আমাদের পাটা রান্না কাজ ধান নেই, তাই বাটা না মানে পরে তো আমি মানে বিরক্ত হয়ে বললাম না এটা বাটা যাবে না, এটা মিক্সচারে দিয়ে দাও, গ্রাইন্ডারে করে নেবো। পরে ওই মিক্সচার গ্রাইন্ডারে করেছি। আর মানে কি বলবো, পাটাতে ধান নেই আর পাটা ধার করার মানুষও আসে না, এরকম একটা অবস্থা। তো এখানে আমার কাঁঠালটাও সাতলানো হয়ে গেছে। আর আজকে বদিকে বলছিলাম কাঁঠাল পিসগুলো একটু ছোটো ছোটো করে, যেহেতু চিংড়ি দিয়ে করব। আর কাঁঠাল চিংড়ি মানে প্রথম খেলাম আমরা, এইবারে প্রথম কাঁঠাল চিংড়ি আজকে কালকেই করেছিলাম। আর ভিডিওটা হচ্ছে রবিবারে দেখতে পারবে, সোমবারে পোস্ট করে দেবো। আর আমার ভিডিও পোস্ট করার টাইম আছে, আমি ঠিক 12:30 থেকে 1টার মধ্যে ভিডিও পোস্ট করে দিই, কখনও একটু লেট হয়ে যায়। আর রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি, বাট হয় না। যেমন দেখো সবসময় ভিডিও করা যায় না, তো আমি সবসময় ভিডিওটা করতে পারি না। তো তোমরা আমার চ্যানেলটাতে যদি তোমরা দেখো তো দেখবে যে হ্যাঁ আমি ভিডিওটা মানে 12:30 থেকে 1টার ভিতরে পোস্ট করার চেষ্টা করি, আর কখন একটু লেট হয়ে যায় আর কি, ওটাই। আর আমার ভিডিওতে অনেক শর্ট ভিডিও আছে, তোমরা দেখবে রিলসে গিয়ে রিলসের ভিডিও দেখতে পারবে। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করে দিও। আর এখানে আমি তোমাদেরকে বাটাটা দেখেছিলাম, বাটারটা না মানে যদি পাটায় বাটলাম একটু ভালো হতো, কিন্তু পাটাটাতে বাটতে পারিনি। আর এখানে ঝুলটাও হয়ে গেছে, আমার বৌদি ওদিকে ভাত বসিয়েছে, ভাতও হয়ে গেছে। তো আমাদের রান্না শেষ করতে করতে প্রায় মানে 1:45 বেজে যায়। তারপরে আমি খাবার নামিয়েই মানে সবজিটা নামিয়ে মার জন্য সবজি পাঠিয়ে দিই। আর আমি পরে না চিংড়ি মাছগুলো দিয়েছিলাম, আমি ভিডিও করতে পারি ভুলেই গেছিলাম ভিডিওর কথা, পরে ভিডিওটা অন করেছি। আর সবজিটা দেখতে যেমন ভালো লাগছে, খেতেও ভালোই লেগেছিলো। মানে একটা সবজি দিয়ে আমরা ভাত খেয়ে ফেলেছি। আর আমরা না মানে দাদা বাড়িতে থাকলে 2-3 রকমের রান্না করি, দাদা বাড়িতে না থাকলে 2-3 রকমের রান্না করি না, কারণ আমরা দুজনেই খাই দিনের বেলা, আর মা তো রাত্রেবেলা খায়, তার জন্য আমরা একরকম আর কিছু ভাজা করে নিই খেয়ে নিই, কারণ একরকম সবজি দিয়ে খেতে হয় না, তাই। আর এখানে আমি বলছিলাম দেখো তরমুজ আমার দাদা কেটেছে, দাদা তরমুজ এনেছে, তো দাদাই তরমুজটা কেটে বলে খাবি তোরা, তো দাদারটাই কেটে নিয়েছে, আর বৌদি আমাদের জন্য কেটেছে। তো আমরা বললাম হ্যাঁ খাবো। তো তারপরে এখানে তরমুজ খাচ্ছিলাম, আজকে অনেক গরম ছিল, তো আমি রান্না বান্না করার পরে স্নান ধান করে তারপরে আবার এখানে ভিডিও নিয়ে মানে তোমাদের সাথে পরে কথা বলছি, কারণ এত গরম ছিল যে আমি রান্না করতে করতে পুরো ঘামে মানে কি বলবো, আমার অশান্তি লাগছিল, তাই স্নান টান করে এসে তারপরে আবার ক্যামেরাটা অন করেছি। আর এখানে আমি বলছিলাম যে আমার ভিডিওগুলো তো লাইক কমেন্ট পড়ছে না, ভিডিওটা শেয়ার তো হচ্ছেই না, বাদ দাও শেয়ারের কথা, ভিডিওতে ভিউজও হচ্ছে না, জানি না কেন। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো, একটু সময় লাগবে জানি, বাট প্লিজ তোমরা আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো গাইজ বাই।